সেই পরমস্পর প্রতি আমার অনাদি রাতি গভীর তিনি কিনা আজ এই ধরিনি ধরা ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে পরম করুণাময় দয়াল হরিকথা নাম গুলাচ্ছে, যে দিচ্ছে তাকেও দিচ্ছে, ছোট দাদা যে দিচ্ছে না তাকে করে দিচ্ছে, হাতে ধরে পায়ে ধরে নাম আমার গৌর হরি গুলাচ্ছে। আর এদিকে নদিয়ার মাঝে কৃপা পাওয়ার মতো অনেক ভক্তই ছিল গো মা, কিন্তু সবার কৃপা তো সবার ভাগ্য হবে না। তোর সবার নদিয়ার মাঝে এক ভক্ত ছিল, নাম ছিল শ্রীধর পণ্ডিত। হরে কৃষ্ণ। এই নদিয়ার মাঝে তাকে দেখবার মতো কেউ ছিল। হরে কৃষ্ণ। ছিল একমাত্র হরে কৃষ্ণ। আমার গৌর হরি। নদিয়ার মাঝে শ্রীধর পণ্ডিতের একটা ছোট্ট ব্যবসা ছিল। সে প্রতিদিন প্রকৃতিটাকে সারা দিয়ে ওই মাঠে গিয়ে শাক কচু মোচা সংগ্রহ করে ওই অতই নদিয়ার হাটে গিয়ে বিক্রি করত। আর ওখান থেকে যতটুকু অর্থ পেত ততটুকু দিয়ে আমার শ্রীধর পণ্ডিত কি করতো মা, প্রতিদিন ওই নদিয়ার হাটে গিয়ে ওই শাক কচু মশা বিক্রি করত। কিন্তু আমার নিমাই পণ্ডিত ওই হাটে গিয়ে প্রতিদিন শ্রীধরের কাছ থেকে আগে শাক কচু দিত, কিন্তু কোনোদিন করে দিত না। তাই শ্রীধর পণ্ডিত একদিন বলেছিল, ওহে পণ্ডিত, তুমি তো প্রতিদিন আমার এই হাট থেকে আমার কাছ থেকে শাক কচু বসে নিয়ে যাও, কিন্তু কই কোনোদিন তুমি করে দিলে না। আমার দয়া ধরে নিমাই পণ্ডিত বলেছিল, শ্রীধর, আমার কাছে কোনো করিনি, তবে আজ নয়, যদি কোনদিন সময় আসে আমি এই ঋণ শোধ করবো ভাই। এভাবে একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ কেটে যায়। যাওয়ার পর
নিমাই পণ্ডিত একদিন নদিয়ার মাঝে ঢোল পেটে দেয়। তৎকালীন সময় বাবা ঢোল পেটাইতো যে আমার গৌরী এই নদিয়া আছে সকল ভক্তকে ছেড়ে সে বৃন্দাবনে চলে যাবে। আর এমন কথা শুনে আমার শ্রীধর পণ্ডিতের মনে বড় কষ্ট হয়। আমি সেদিন মনে হয় আমার পণ্ডিত মশাইকে বলেছিলাম আমায় তো করে দিলে না, আর সেই জন্যে মনে হয় আমার পণ্ডিত মশাই আমার উপর অভিমান করে এই নদিয়া ছেড়ে বৃন্দাবনে চলে যাচ্ছে। এদিকে আরো ঘোষণা দেওয়া হয়েছে যে যার যেমন সাধ্য আছে আমার নিমাই পণ্ডিতকে সেবা দিতে পারে। বাবা সবাই সারিবদ্ধভাবে যাচ্ছে নিমাই পণ্ডিতের গৃহে, সবাই তাকে সেবা দেবে বলে। কিন্তু এই নদিয়ার মাঝে শ্রীধর পণ্ডিত এমনই পথিক দিনহীন কাঙ্গাল, আমার গৌরীকে সেবা দেওয়ার মতো তার কিছুই নেই গো মা। কেমন থাকবে সে যে হত দরিদ্র কাঙ্গাল। তাই ঘরে গিয়ে দেখি একখানা কলার মোচা পড়ে রয়েছে। সেই কলার মোচাখানা আমার শ্রীধর পণ্ডিত এভাবে পকড়নামা করে নিয়ে ওই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমার গৌর হরিকে সেবা দেবে বলে। এমন সময় আমার দয়াল হরি পরমেশ্বরপতি তিনি দেখতে পেল ওই অদূরে শ্রীধর পণ্ডিত কেমন জানি ব্যাকুলতা ভাবে দাঁড়িয়ে আছে। তাই আমার গৌর হরি শ্রীধরকে ডাকছে, শ্রীধর শ্রীধর তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? শ্রীধর তুমি কই আমার সেবা দিবে না? আমি চাকামি করলো এই নদিয়া থেকে বৃন্দাবনে চলে যাব। তখন শ্রীধর পণ্ডিত বলছে, প্রভু আমার যে সেবা দেওয়ার মতো কিছু নেই, আমি যে বড়ই কাঙ্গাল অসহায় দারিদ্র, এই নদিয়ার মাঝে আমার মতো আর হত দরিদ্র কেউ নেই। তোমায় কি দিন আমি সেবা দেব প্রভু? শ্রীধর বলছে, প্রভু আমার সেবা দেওয়ার মতো কিছু নেই। নিমাই পণ্ডিত বলছে, শ্রীধর আমি তোমায় কথা দিলাম আমি শুধু তোমার গৃহের সেবা করবো বলে একদিন পরে বৃন্দাবনে যাব, মানে একদিন পরে যাবে, এই ঘোষণা নদীর মাঝে দিয়ে দিলেন। শ্রীধর তুমি গৃহে গিয়ে তোমার যা আছে তুমি তাই রন্ধন করো, আমি তোমার গৃহের সেবা নিয়ে বৃন্দাবনে চলে যাব। তখন শ্রীধর পণ্ডিত গৃহে এসে আমার গৌরহরির জন্য রন্ধনশালা বসিয়ে দিলেন। রন্ধন করে প্রভুকে সেবা দেবে বলে অদূরে দাঁড়িয়ে আছে পথ পানে, কখন আমার গৌরহরি আসবে আমি নিজ হস্তে তাকে সেবা দেব। এমন সময় আমার গৌরহরি শ্রীধরের গৃহে এসে উপনীত হলো। আসার পর আমার ভগবান গৌরহরিকে বসতে দিয়ে ওই শ্রীধরের ঘরে যে কচুর মশালা ছিল শুধু সেই রন্ধন করেছে, আর কিছু ছিল না।
মাগো, আমার ভগবানকে কে কতটুকু সেবা দিল, কে দিয়ে দিল, কেমনে দিল দুটো আপেল কমলা, তা কখন আমার প্রভু দেখে না? দেখে কি আমাকে কতখানি ভক্তি বানিয়ে তাই নিমাই পণ্ডিতকে এই স্ত্রী